আমার জীবনে যে এত সমস্যা, আমার জীবনে যে এত প্রবলেম, তার সমস্ত কিছুর উৎস শুধুমাত্র আপনি, আপনার ইগো আর আপনার মহানুভবতা। অনা আমাকে আজ এতটুকু সময় দিয়ে যায় বলেছে যে আমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, আপনি নয় অনন্যা। সহজ কথা কেউ কহে না যে, আমি কিন্তু আর নিজের অনুভূতির কথা লুকিয়ে রাখবো না, আমি কিন্তু বলে দেবো আমার ভালোবাসার কথা। বুঝবে যে জন মনের ভাষা রে। আমি এখন বেরিয়েছি, তবে সূর্য উঠলেই কিন্তু আমি আসবো সামনে, তখন কিন্তু আপনাকে আপনার সিদ্ধান্ত জানাতে হবে। আবার ঢাল ঢাল ভালো করে কেরোসিন ঢাল চার থেকে। কারোর একটা গলার আওয়াজ শুনতে পেলাম মনে হলো। এই লোকটা এই সময় এখানে কি করছে? কতবার ফোন করছে বাবু রিসোর্টের জন্য, বলছি পুরো বাড়িটা দাও, ঠাটা বুড়ো কিছুতেই শুনলো না। কত দাম দিচ্ছিল, বুড়ো জীবনে অত টাকা দেখেছে। এখন ঠেলা সামলাও। এইবার নাতনি এসে গেছে, এই বাড়ি এখন এই নাতনির। না আর চাপ নেওয়া যাবে না, মাংস ভাত খেয়ে সবাই ঘুমোচ্ছে, সব একসঙ্গে জ্বালিয়ে দেব। তারপর দেখি রিসর্ট হাওয়া কি আটকায়। ঠিক আছে, ঢাল ঢাল। কি করব, কি করবো আমি এখন? দাদু দিম্মার বাড়ি আমি কি করে বাঁচাবো? না 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 শ্যামলী, মাথা ঠান্ডা রাখতে হবে, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হবে। দাদু দিম্মার বাড়ি চালানো দেখাচ্ছি মজা। জয় মহেশ্বর। আমার দাদুর বাড়িতে আগুন লাগাবি তুই? তোর এত সাহস, দেখ তোর কি করি। আমার মেম সাহেবে, তোর জন্য আমি একাই কাঁপি। যা চাইছিস তুই তা হবে না, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। বড্ড কথা তোর। আমার উপর চোখ রাখানোর সাহস এই কৈতরে কারো নেই। তুই থাকলে বাড়ি আমি পাবো না, তাই তোকে আগে জ্বালাবো, তারপরে খুবটা পারি। সাপের মতো ফোঁস করছে দেখ। এই মেয়ে শোন, আমাদের অনেক দিনের প্ল্যান, ওর জন্য সেগুলো জল ঢেলে দিতে পারবো না। তুই থাকলে বাড়ি আমি পাবো না, তোকে আর যেতেই হবে। জ্বালা আগুনটা জ্বালা। অনিকেত বেরিয়ে গেল, শ্যামলীকে খুঁজে যায়নি তো? তার মানে অনিকেত একা একা গেছে। অনিকেত,
কোথায় গেলে তুমি? অনেকে তো কোথাও নেই, কেউ বাড়ির থেকে বেরিয়ে গেল। অনিকেত, আমাকে তো তুমি সুযোগই দিলে না শ্যামলী। যখন কাছে ছিলাম এরকম একটা ইগোর পাঁচিল চিরকাল তুলে রাখলে যে আমাদের কোনদিন একসাথে থাকাই হলো। আমরা তো পারতাম বলো একসাথে থাকতে, বলো আমরা তো পারতাম একসাথে থাকতে। সেখানে আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে তুমি সবটা শেষ করে দিয়ে কেন চলে গেলে? চলে গেলে তুমি। আমার ভুল, আমারই ভুল। আমার উচিত হয়নি সেদিন তোমাকে ওইভাবে একা ছেড়ে চলে আসা। তাহলে তুমি এরকম ভাবে হারিয়ে যেতে না, বলো। আমি যদি তোমাকে সেদিন একা ছেড়ে না আসতাম তাহলে তুমি আমার থেকে চলে যেতে না। আমার ভুল, আমার। তুমি কি করছো এখানে? প্লিজ লিভ। আমাকে একা থাকতে দাও। আমি তোমাকে একা থাকতে দিতে পারি না অনিকেত। আমি তোমার পাশে আছি সারা জীবন। কি বুঝতে অসুবিধা হচ্ছে অনিকেত? শ্যামলী চলে গেছে। শ্যামলী তোমার শ্যামলী চলে গেছে? একবার চলে গেলে কি মানুষ সবকিছু ভুলে যায় নাকি? না না, তোমার কি মনে হয় একবার মানুষ চলে গেলেই চিরকালের মতো চলে যাওয়া হয়ে যায়? কি মনে হয় তোমার? কি বলছো অনিকেত? প্লিজ লিভ মি অ্যালোন। আমি তো বলছি আমাকে একা থাকতে দাও। আমি তো বলছি তোমাকে একা নয় অনিকেত, এখন পুরোটাই তুমি আমি। এটা আমাদের সংসার, আমি তোমার স্বামী। শ্যামলী অনেকদিন এখানে ছিল না। এগুলো আঁকড়ে ধরে তুমি শ্যামলীকে ইশারে বেঁধে গেলে পারবে না। ভুল করছো তুমি। শ্যামলী ছিল, শ্যামলী থাকবে, শ্যামলী আমার প্রেজেন্ট। শ্যামলী আমার পাস্ট নয়, শ্যামলী আমার ফিউচার। এই সংসার, আমি তুমি। শ্যামলীকে দিয়ে শুরু হয়েছে তো ও আমার পাস্ট নয়, আমার প্রেজেন্ট, আমার ফিউচার। কিন্তু সত্যিটাই শুনতে চেয়েছিল তখন, তাহলে এটাই সত্যি। আমার জীবনে যদি সত্যি বলে কিছু এক্সিস্ট করে থাকে সেটা শুধুমাত্র শ্যামলী। এটাই আমার জীবনের ধ্রুব সত্য। এই সত্যিটা আমি কারোর জন্য মিথ্যে হয়ে যেতে দেবো না। কিন্তু দুটো সত্যি তো একসাথে এক জায়গায় থাকতে পারে না অনিকেত। শ্যামলী যদি তোমার জীবনের সব থেকে বড় সত্যি হয়, তাহলে আমি কে? আহা গো, তোমার শেষ ইচ্ছাটা তো জানতে হয়। ফুলের মতো মেয়ে মরে যাবে, তোমার শেষ ইচ্ছাটা বলো না, বলো না গো। ও মুখে তো আবার কাপড়, বলবে কি করে? আমার না একটা শেষ ইচ্ছা আছে, ওটা মিটিয়ে নি। এত বড় সাহস!
সাহস, খুব সাহস তোদের। সবাইকে ডাকো, কে কোথায় আছো এদিকে এসো। বয়স্ক মানুষের উপর জুলুম করে, হ্যাঁ বাড়ি নিবি? কে কোথায় আছো এসো। ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে। ডাকাত? হ্যাঁ, ডাকাতি? তোদের তোদের এত বড় সাহস, তোরা অবনকুলোর বাড়ি লুটবি? দিদি দিদি, এদিকে চলে, এদিকে চলে, কোনো ভয় নেই, আমি আছি। মালা একা মারবে? আমাদের হাত কি কাজ করে না নাকি? এই বেবি চল তো, লাঠিটা নিয়ে আসি। দে 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 দুগা দে দে। ঠিক আছে বিন্দি, ওইটাকে কষে দে। বিন্দি বিন্দি থাক, সুন্দরী থাক, থাক। আনা আনা আনা, এবার ওকে বেঁধে রাখতে হবে আর পুলিশে খবর দিতে হবে। এই দেখুন, বাড়ির মধ্যে চড়াও হয়েছিল, মশাল পড়ে আছে। এই বাড়িতে আগুন লাগাতে এসেছিল। কিরে স্বপন, হ্যাঁ তোর বুকের এত পাটা, তুই বাড়িতে আগুন দিবি? সবাইকে ধরে রাখুন, মুখের কথায় কাজ হবে না। এই ওইটা নিয়ে নিয়ে, এই ধর ধর এদিকে নিয়ে নিয়ে এদিকে নিয়ে এদিকে নিয়ে এদিকে নিয়ে। এই বল বল, ভালো করে বল। কোথায় পালায় আমিও দেখবো। হ্যাঁ, এতদিন মোড়লি করছিস ঠিক ছিল, এখন ডাকাতিও করবি? ডাকাতি নয়, ওদের লক্ষ্য এই বাড়িটা। কি? হ্যাঁ দাদু, এত বড় কথা? তোমার জানা নেই, কিন্তু অনেকদিন ধরেই ওরা এই বাড়ির উপর পড়ে আছে। এই বাড়ির উপর নজর ওদের। এখন আমি এসে গেছি, আমাকে দেখে ভয় পেয়ে গেছে, ভেবেছে হয়তো এই বাড়ির দাবিদার এসে গেছে। তাই সকালে ওই আধার কার্ড নিয়ে কি সব দেখতে চাইলো না? ওসব আর কিছু না গো, বাড়ির মালিককে বাড়ি থেকে সরাবে বলে করেছিল। কি জানি বাবা, সাহস কত। আর ওই ওই সাথের গুলো, ওগুলো কি কম নাকি? রাস্তাঘাটে আমাদের কম টন কাটে? চোখগুলো দেখো না, গোল গোল ঘোরে একেবারে চারিদিকে, গেলে দিতে হয়। সব ব্যবস্থা আজকেই হবে, পুলিশকে তো খবর দিয়েই দিয়েছি। ওরে বাবা, এখন আমার বাপ দাদার বাড়ির ওপর তোদের নজর পড়েছে? আরে দিদি ভাই না এলে তো আমরা জানতেই পারতাম না গো। ওরা তোমাদের পুড়িয়ে মারতো। কি ব্যাপার, কি হয়েছে এখানে? এই তো পুলিশ এসে গেছে। এই দেখুন, এরা এরা আমার বাড়িতে আগুন লাগাতে এসেছিল, আমার দিদি ভাই ওদের ধরেছে। গায়ের একটা মেয়েকে ওরা ছাড়ে না, সব সময় মস্তানি করে। ওদের জন্য আমরা রাস্তাঘাটে চলতে পারি না ভয়। সব দেখি, সব বুঝি, কিন্তু কিছু বলতে পারি না। যে এত বছর অত্যাচার করার পর আজ জালে ধরা পড়েছে। সর খুব গলা বেড়েছে না, এখন কিন্তু ভালো হবে না বলে দিলাম। চল থানা চল, আবার হুমকি দিচ্ছে। হাই কনস্টেবল, ওদের নিয়ে চলো। আর কিচ্ছু করতে পারবে না তুমি, এখন আমাদের সাথে না মালা আছে। আর তুমি কেন, আমাদের আর কেউ কিচ্ছু করতে পারবে না। আজ তুই বেঁচে গেলি, কিন্তু রোজ তোর কপাল সমান থাকবে না। আমি আবার আসবো। চোখ রাঙাচ্ছিস কাকে? কি ভেবেছিস তোর চোখ রাঙা নিতে সবাই ভয় পেয়ে যাবে? তাকিয়ে দেখ সবার দিকে, সবাই কিরকম রুখে দাঁড়িয়েছে দেখ। সবাইকে খুব দুর্বল ভাবিস তাই না রে? চল, আমি তোকে বলছি, তুই ফিরে আয়, কথা দিচ্ছি এবার তুই ভয় ভয়। কনস্টেবল, ওদের নিয়ে চলো। চল চল চল। ভয়? কিসের ভয় মা? আমরা কি করেছি? তুমি তো আমাদের চোখ খুলে দিয়েছো মা। অবনী দাদা, তোমার নাতনি না বললে তো আমরা কিছুই বুঝতে পারতাম না, সবাই তো মাথায় চড়ে বসতো। মালাদি থাকতে আর কোনো ভয় নেই। এবার তো মালাদি চলে এসেছে, এবার আমাদের আর কেউ কিচ্ছু করতে পারবে না, সব ঠিক হবে। তুমি মা আমাদের শক্তি দিয়েছো। মারে তুই একা লড়লে ওদের সাথে? আমার নাতনি আমার মতো সাহসী হয়েছে। ও না থাকলে আমরা তো পুরে মরতাম গো। হ্যাঁ, তুই আমাদের প্রাণ বাঁচালি, তুই আমাদের রক্ষা কবচ, আর কোনোদিন তোকে কাজ ছাড়া করবো না। না গো দিমা, আমি কিছু করিনি, মাথার উপর উনি আছেন না,
উনি রক্ষা করেছেন। মহেশ্বর যাকে রক্ষা করে তার কেউ কোনোদিন ক্ষতি করতে পারে না। না দিদি না, ভোলানাথ নিজে আসেন না, তিনি তোকে পাঠিয়েছেন। ঠিক দিদা, তুমি না একদম ঠিক বলেছো। নাহলে এত বছর পর তোমার নাতনি ফিরে আসে বলো, সবই না ওই ওনার কৃপা গো দিদা। আমাদের তো কেউ নেই তুই ছাড়া, কিছুতেই তোকে যেতে দেবো না রে। কথা দিয়ে তুই যাবি না, বল তুই এখানেই থাকবি। ও হল হল মন খোঁজে পাড়ে মাঝে দরিয়া, এ জনমে কুল মিলবে কোথায়? চুপ করে আছো কেন? উত্তর দাও। শ্যামলী যদি তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব হয়, তাহলে আমি কে? হ্যাঁ, তোমার জীবনে আমার জায়গাটা কোথায়? আমাকে বিয়ে করেছিলে কেন? উত্তর দাও। ঘুরিয়ে নিলে প্রশ্নগুলো উবে যাবে না অনিকেত? কতদিন পালাবে, কতদিন এড়িয়ে যাবে? অনিকেত, আজকে আমার প্রশ্নগুলোর উত্তর চাই, আমাকে উত্তর দাও অনিকেত। কি শুনতে চাও তুমি? এই মানুষটা যদি সত্যি হয়, তাহলে আমি কে? ভুল হয়ে গেছে আমার, অন্যায় হয়ে গেছে। তোমাকে বিয়ে করাটা ভুল হয়ে গেছে। তাহলে এটাই সত্যি? বিয়ের আগে যেগুলো বলেছিলে ওটা সত্যি না। শ্যামলকে নিয়ে আমার ভেতরে কিচ্ছু নেই। যদি থাকতো তাহলে কি আমি সবার সামনে তোমাকে প্রপোজ করতাম? বল, উইল বি হ্যাপি টুগেদার। কি বলছো অনিকেত? আজ যখন আমি বলছি, আমাকে বলতে দাও। মাথা ঠিক ছিল না, আমি জানি না কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সত্যি, কোনটা মিথ্যে। আমি কিছু বুঝতে পারছি না মামু, বুঝতে পারিনি আমি। কি বলছো অনিকেত? আমাদের সম্পর্কের কোনো ভিত্তি নেই? ঠিক বলছো, আমি এখন যা বলছি প্রত্যেকটা কথা ঠিক বলেছি। শুধু ইগোর জন্য, আমার শুধুমাত্র ইগোর জন্য একের পর এক সিদ্ধান্ত নিয়ে গেছে আমি জীবনে, একের পর এক। তোমাকে বিয়ে করাটাও এরকম একটা ভুল সিদ্ধান্ত। অনিকেত, আমাদের বিয়েটা ভুল? তুমি তো বললে আমি এড়িয়ে যেতে পারবো না, ফেস করতে হবে। ফেস করলাম তো। না, বিশ্বাস করো, এই সংসারটা অনেক আগে থেকেই শ্যামলীর ছিল। আমাদের সংসার ছিল, হ্যাঁ, আর সেটাই থাকবে, তাই থাকবে। অনিকেত, আমি তো চেষ্টাটা করেছিলাম বলো, একসাথে ভালো থাকার। অনিকেত, আমরা এই সংসারটা সত্যি করতে পারি না বলো? হ্যাঁ, বলো না অনিকেত, প্লিজ। আর হয় না, সেটা হয় না। যে জিনিসটা ভুল দিয়ে শুরু হয় সেটা নিয়ে বয়ে বেড়ানো আরো বড় ভুল হবে। আমি ক্ষমা চাইছি, আমি আর পারবো না, আমি এটা পারবো না, পারবো না। কি বলছো? ঠিক বলছো না, বিশ্বাস করো। আমি কিছু হয়নি, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, আমি একদম পারফেক্টলি অল রাইট। আমি এই মুখোশটা পরে না আমি আর থাকতে পারবো না। যে মানুষটাকে আমি ভালোবাসি, এই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে। আমি আদৌ আর কোনোদিন সেই মানুষটার কাছে পৌঁছাতে পারবো কিনা আমি সেটা জানি না, অনন্যা।
হাতে এই কিছু হয়নি মুখোশটা পরে না, এই সংসার সংসার খেলাটা আমি পারবো না। আমাকে ক্ষমা করো। প্লিজ আমাকে ডিভোর্স দাও। আমি আর পারছি না, প্লিজ ডিভোর্স দাও। আমি আর এই মিথ্যাটা বয়ে বেড়াতে পারছি না। না, তাহলে কি অনেকে কোনোদিনই কিচ্ছু ছিল না, সবটাই? আমি জানি না, আমি জানি না অনন্যা। শুধু এটুকু জানি যে আমি শ্যামলীকে ছাড়া কোনোদিন কাউকে ভালোবাসতে পারবো না। দিদি, চুপ করে থাকিস না মা, এবার বল। দেখ দেখ, এত বছর পর তোর দিদিমার মুখে হাসি ফুটেছে। মারে, তুই চলে গেলে যে আমাদের বাঁচার ইচ্ছেটাও চলে যাবে। না পাওয়া একরকম, আর পেয়ে হারানোর জ্বালা আমার মেয়ে চলে যেতেই বুঝেছি। তুই এলি, এভাবে দাদু দিদাকে আপন করলি, একে শক্তি চলে যাবি মা। পারবি পারবি আমার নিষ্ঠুর হতে। মালা, কি হলো? তুমি চুপ করে আছো কেন? তুমি জানো না গো দিদা কিভাবে বেঁচেছিল, আমরা দেখেছি। তুমি এই মানুষগুলোকে চোখের জলে ভাসিয়ে চলে যেও না গো, থেকে যাও। দিদি, এবার কথা দে তুই থাকবি। থাকবো দাদু, থাক। কি বললি? আরে আর বাবা, আমার যে আর যাওয়ার জায়গাও নেই, সব চুকিয়ে দিয়ে এসেছি এখানে। আর ফিরে যাব না আমি, বাকি জীবনটা এখানেই কেটে যাবে। আপনি অনন্যার সঙ্গে সুখে থাকুন, অন্তত সুখে থাকার চেষ্টা করুন।